আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখা যাক আমার কবুতরগুলোর কী অবস্থা। তো আমি প্রায় 15 দিনের মতো দেশে গেছিলাম। তো একজনের দায়িত্ব দিয়ে গেছিলাম, সে আমার কবুতরগুলোর খাবার টাবার দিছে। তো দেখেন মাশাআল্লাহ, এখানে দেখতেছি আকাশি জোড়ার বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাশাআল্লাহ ভাই, মশা বিশেষ করে হলো মশা হলো অতিরিক্ত জ্বালাইতেছে। এখানে শাটিংয়ে বাচ্চা দিছে মাশাআল্লাহ, শাটিংয়ে ডিম দিছে, খুব সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমার রেসারটাও দেখা যাইতেছে, ডিম দিছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারপরে এখানে নিচে রেসারটাও ডিম দিছে মাশাআল্লাহ। তো সে খাবার টাবার সবই দিছে, কবুতরগুলোকে আমার খেয়ালও রাখছে আলহামদুলিল্লাহ। খুবই সুস্থ পাইছে এসে কবুতরগুলোরে। দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন, এটা কি দেখছেন? ডিমের খোসা। তার মানে কি খুশির খবর? খুশির খবর কোনটা দেখি তো। এখানে এক জোড়া, তার মানে দুইটা বাচ্চাই ফুটছে। এখানে বসে আছে। ওই দেখেন প্রিয় দর্শক, আমাদের কিং, আমার মেয়ে, ও কিন্তু আমার মেয়ে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুটফুটে দুইটা বাচ্চা মাশাআল্লাহ। এখানে ও কিন্তু আমার ঘরের রেসারের বাচ্চা আলহামদুলিল্লাহ। ও এর আগেও ডিম দিছিল, প্রথমবার ওই ডিমগুলো ফালাই দিছিলাম। তো এইবার ডিম দিছে, ওই ডিমগুলো রেখে দিছি আলহামদুলিল্লাহ। ডিমগুলো জমছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার ঘরের বাচ্চা ওদের প্রথম বাচ্চা হবে। আর নিচে ও ডিম দিছে, ওর ডিমগুলো ইনশাল্লাহ জমে গেছে। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য। আর আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে মশার জন্য আমি কি করতে পারি। মশা দর্শক, এত পরিমাণে মশা জ্বালাতন বাড়ছে যে আমি ঠিকমতো কিছু করতে পারতেছি না এই মশার জন্য। আর এই পাখিটা হলো আরেকজনের, একজনে হলো যে আমার পাখির খাবার টাবার, কবুতরের খাবার দিছে, এই পাখিগুলো তার। তো আমি দেশে থেকে আসছি, এখন ও দেশে গেছে, আর তার পাখিগুলো আমার কাছে রেখে গেছে। তো আজকে যাই কবুতরের খাবার আনতে হবে। তো খাবার একবারেই শেষ, দেখতেই পারতেছেন। গ্রিটও বানাইতে হবে। আপনারা জানেন অনেকে যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেন, যে আমি আমার গ্রিট হাতে বানাই। তো আপনারা জানেন আমি আমার গ্রিট হাতে বানাই। তো এই দেখেন, এই যে গ্রিট খাওয়ার জন্য চলে আসছে। ওখানে গ্রিট আছে, তো সেই জন্য আর কি এখানে আসতেছে না। না আসতেছে, আয় 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 আয়। ওরা খাবার ধরলে হাতে থেকে খাবার খায় না, কিন্তু গ্রিটের জন্য ওরা এত পাগল, ওরা কিন্তু গ্রিট খায়। তো অবশ্যই সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন। আপনাদের কবুতরের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। তো আল্লাহ হাফেজ।